প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলেও অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামালের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুন লাগতে পারে। বৃহস্পতিবার সকাল 6:45টায় সচিবালয়ের সামনে ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের এপিএল যেগুলিকে বলি সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। মানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার খবর বুধবার রাত 1:52 পান তারা। 2 মিনিটের মধ্যে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। প্রথমে 8টি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার ফাইটার নয়ন পানির লাইন দিতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় গুরুতর আহত হন। তাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। পরে হাসপাতালে নয়নের মৃত্যু হয়। আগুন লাগার 6 ঘণ্টা বাদে তা নিয়ন্ত্রণে এসেছে বলে বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে।